আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাষা দিয়েছেন, এমন সুন্দর করে কোরআনটা দিয়েছেন আমাকে আপনাকে বোঝার জন্য। চীনের মানুষও কোরআন পড়তে পারে, আমেরিকার মানুষও কোরআন পড়তে পারে, মালয়েশিয়ার মানুষ কোরআন পড়তে পারে। ৪,৫০০ ভাষাভাষী মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, সবার মুখ থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো সমস্যা হয় না, সব ইজিলি বলে ফেলে, সহজেই বলে ফেলে। এই জন্য আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের সকল শেখার আগে, সকল কিছু শেখার আগে মূল শেখা শিখতে হবে হলো কোরআন। এটা আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম আগে দিলেন না, রোজার হুকুম আগে দিলেন না, যাকাতের হুকুমটা আগে দিলেন না। প্রথম হুকুমটা দিয়েছেন, রাসূলকে জানিয়ে দিয়েছেন, কোরআনটা পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিতাবের নামও কোরআন, আবার হুকুমটা হলো ইকরা। পড়ো তুমি সেই মহান রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের নামে আপনি পড়ুন। আমার ভাইয়েরা, আমার দেশে আগের চাইতে এখন পড়াশোনা কম না বেশি? আসতে কয় শিক্ষার মান নিচের দিকে না উপরের দিকে? চরিত্রের মান কোন দিকে? হ্যাঁ, চরিত্র সীমা নিচে, আর শিক্ষার সীমা এটা আবার কোন শিক্ষা হল? শিক্ষার সীমা ঊর্ধ্বমুখী, চরিত্র সীমা নিম্নমুখী। একটা জাতির উন্নয়ন বলতে শুধু বোঝায় না রাস্তাঘাট উন্নয়ন, একটা জাতির উন্নয়ন বলতে শুধু বোঝায় না খাদ্যের পরিপূর্ণতা, একটা দেশের উন্নয়ন বলতে বোঝায় না শুধু অনলাইনের বিশাল 4G 5G 10G। একটা জাতির উন্নয়নকে যদি পরিপূর্ণতায় রূপ নিতে হয়, আগে চারিত্রিক উন্নয়নের দরকার। জোরে বলি ঠিক কিনা? কি উন্নয়ন দরকার? চারিত্রিক উন্নয়ন দরকার। রাসূল কেন এসেছেন পৃথিবীতে যদি প্রশ্ন করা হয়? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের চরিত্রের মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য। আজ থেকে তাও ১৫০০ বছর আগে, যে যুগে পাথফাইন্ডার ছিল না, দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, নভোযান ছিল না, সেই যুগে আল্লাহ তাআলা বিদ্যুৎ বেগে মনের গতিতে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। এই ঐতিহাসিক সফর যে তার হলো, সেই সফরটা সেরে তিনি যখন আসলেন, আল্লাহ তাআলা তাকে উম্মতের জন্য কিছু উপহার দিয়েছেন। মূলত ৩টা কারণে মেরাজ হয়েছিল। একটা হচ্ছে মানসিক তৃপ্তির কারণে, আরেকটা হলো আল্লাহ তাআলা তার কুদরতকে রাসূলকে সরাসরি দেখানোর জন্য, আরেকটা হলো শাসন পদ্ধতি এবং সমাজে তার বাস্তবায়ন কেমনে করতে হবে, সার্বিক বিষয় রাসূলকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা তাকে আবার মেরাজ সম্পূর্ণ করে দুনিয়াতে পাঠালেন। এই বিষয়ে আমার ভাইজান দলিল আদিল্লা নির্ভর বেশ কিছু কথা বলেছেন। আজকে যদি এই 14 দফা সমাজে যদি চালু থাকতো, সমাজের কোথাও অসম্পূর্ণতা, কোথাও কোনো গ্যাপ থাকতো? আসতে বলবেন না, থাকতো? থাকতো না। সম্মানিত ভাইয়েরা, আমি তার সাথে আজকে একটু জোড়া দিতে চাই। মূলত আমার হাসান ভাই আজকের মাহফিলের মেইন আলোচনা করে ফেলেছেন, কারণ তার মেশিন ঠিক আছে। আমার তো মেশিন আজকে অকেজ, একটু ভাঙ্গা চূড়া ভাবে কিছু কথা বলতে চাচ্ছি। এসেছেন তো সবাই কোরআনের টানে, আলেমদের ভালোবাসায় হাজির হয়েছেন। কিছু লোক আরো আসবে। আমার দেশে আবার একটা অভ্যাস কি জানেন? জুমার আজান হয় 12:15টায়, আর মুসল্লি হাজির হয় 1:29 29 সেকেন্ডে। নামাজ শুরু হবে 1:30টায়,
30 সেকেন্ড আগে হাজির হয়ে বলে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না, আল্লাহু আকবার। কথা বোঝেন নাই? এটা আমার দেশের একটা নেচার। যাই হোক, আমরা যারা বসেছি শুধু শোনার নিয়তে এসেছি না আমলের নিয়তে এসেছি? আমল করতে চাইতো নাকি? ইনশাআল্লাহ। যদি আমল করতে পারি মাহফিল সাকসেস। আর যদি শুধু শুনতে আসি এমন নিয়ত থাকে তাহলে আমরা ব্যর্থ। এত ওয়াজ আমার দেশে হয়, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এত ওয়াজ মাহফিল হয় না, আমি যতটুকু দেখেছি। আর ওয়াজে যদি ওয়াজ শুনে যদি হেদায়েতই হতো পুরোপুরি, সবচেয়ে বেশি হেদায়েত পাইতো মাইকওয়ালা। কম ওয়াজ শোনে, এমন ওয়াজ শুনছে মুখে দাঁড়িয়ে নাই। ও ছোট মানুষ, আচ্ছা ছোট মানুষ তো মার কোলে থাকার কথা ছিল। তো যাই হোক, আমরা যতক্ষণ বসে থাকবো যা শুনবো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি সূরা ফুরকান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা ফুরকান, ফুরকান হলো এই কিতাবের আরেকটা নাম। এই কিতাবের নাম কি বলেন তো? বলেন, আমরা যেটা জানি তার নাম কি? কোরআন। কোরআন মানে কি? কোরআন মানে কি বলেন? বেশি পড়া। কোরআন মানে কি? বহুল পঠিত, বেশি পড়া হয়। কোরআন মানে হলো কিরাআত থেকে এসেছে, আল কারউ থেকে এসেছে, পড়া। যে কিতাবের নামই হলো পড়া, সে কিতাব কি না পড়লে হবে? আসতে বলে, না পড়লে হবে? আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি, কোরআনুন ফুলানুন এর ওজনে এসেছে। বহুল পঠিত যে কিতাব সেটাই হলো কোরআন। যদি আমি এই উপস্থিত মজলিসে বলি, আচ্ছা এই মাইকের ধাক্কা খাচ্ছে ওইদিকে বিল্ডিং এ, চতুর্দিকে বিল্ডিং না, ওটা কি একটু ঘুরে দেওয়া যায় না ওই মাইকটা? না, সাউন্ড এখানে যা আছে আছে থাকুক, কিন্তু ওটা ছিল আমার ধাক্কা খাচ্ছে যে, এটা একটু খেয়াল করবেন না? লাগানো হোক, কিন্তু আমার কানটা ঠিক করেন অন্তত। ডিস্টার্ব হচ্ছে না? একটু ডিস্টার্ব হয়। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। হ্যাঁ, একটু মনে হয় রোধ হচ্ছে, একটু মনে হয় সাউন্ড কমায় দেন, অথবা একটু ঘুরায় দেন, অন্যদিকে একটু মাইকটা একটু ডাইভার্ট করে দেন। তাহলে এখানে আমরা যারা বসে আছি, যদি বলা হয় এখানে যারা বসে আছি এখানে কেউ অমুসলিম দুই একজনকে আছি আমরা? মনে তো হয় না। এখানে মোটামুটি বাছাই করা লোকই এসেছে, অন্য ধর্মের মানুষ নাই বললেই চলে। যদি বলা হয় এখানে মুসলমান কারা, হাত কি কারো ওঠা বাদ যাবে? ইমানদার কারা, হাত কি ওঠা বাদ যাবে? ইমানদারও বাদ পড়বে না, মুসলমানও বাদ পড়বে না। কিন্তু যদি বলা হয় কোরআনুন শব্দটা এসেছে হলো কারউল মাসদার থেকে, যার অর্থ হলো পড়া। কোরআনটা সহি করে পড়তে পারেন এমন কোন কোন বান্দা আছেন? হাত কি সবার উঠবে? বলেন, উঠবে না। অথচ কোরআন সহি করে পড়া কঠিন কোন কাজ না, সবচেয়ে সহজ কাজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীর সকল জিহ্বার সাথে আল্লাহ তাআলা কোরআনের ভাষাকে ব্যালেন্স করে দিয়েছেন। আপনি চিটাগাংয়ের ভাষা কখনো বলতে পারবেন না যদি জন্ম না নেন। আপনি চাঁপাইনবাবগঞ্জের ভাষা কখনো বলতে পারবেন না যদি সেখানে জন্ম না নেন। আপনি সিলেটের ভাষায় কখনো রপ্ত করতে পারবেন না, ধরা খেয়ে যাবেন যদি আপনি জন্ম সেখানে না নেন। বগুড়ার ভাষায় অন্য কোন জেলার মানুষ বলতে পারবে না যদি তার এই জেলাতে জন্ম না হয়। কেরে তুই কুটি গেছিল,
সম্ভব? অন্য এলাকার মানুষ এটা পারবে না, টানে মার খেয়ে যাবে, মদে মার খাবে, মাখরাজে সমস্যা হবে, হবেই। কিন্তু আশ্চর্য হলো কোরআন এটা এমন একটি কিতাবের নাম, এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমন ভাষায় নাজিল করেছেন, গোটা পৃথিবীর সকল ভাষার মানুষ কোরআনকে কোরআনের মতো করে পড়তে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার বড় প্রমাণ হলো প্রতি বছর বিশ্ব হিফজ কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন দেশ হয়? ভাষা কি? আর ফার্স্ট হয় কোন ভাষায়? তাহলে বাংলার মানুষ আরবিকে রপ্ত করে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। আরবের কান্ট্রি গুলো পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন যদি আপনি বলেন কঠিন পারি না, এটা কি আল্লাহ মানবেন? আসতে বলবেন না, মানবেন? আমার এই হাতে হাজার হাজার হাফেজকে আমি দাস্তারবন্দি দিয়েছি আমার এই 24-25 বছরে। এরকম রেকর্ডও আছে। 4 বছর বয়স, 30 পারা কোরআন তার সিনার ভিতরে। এমন হাফেজ আমার দেশে আছে মাত্র 30 দিনে হাফেজ। কয় দিনে? 30 দিনে। তাহলে আমাদের এই যে সবার যে হাত উঠবে না, এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। কারণ কোরআন সহি না হলে নামাজও সহি হবে না। কোরআন না থাকলে তার কোনো মূল্যই নাই। এজন্য যার কোরআন আছে সে ধনী, যার কাছে কোরআন নাই সে মহা গরীব, অসহায়। এবং এটাও আসছে মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনটাকে যথেষ্ট না মনে করে সে আমার কেউ না, সে আমার কেউ না। এইজন্য সবকিছুর জন্য যথেষ্ট কি? বলেন যথেষ্ট কি? কোরআন। এইজন্য আমরা কোরআনটাকে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে শাবানের 2 তারিখ। আমরা তো ইংরেজি মাসটা ফটাফট বলি, কিন্তু ইবাদত যারা নিয়মিত করতে চাই আমাদের জন্য আগে জানা দরকার কোন মাস? আরবি মাস। কি বিদ্যুৎ কি চলে গেল নাকি? ও লাইট বন্ধ করা হয়েছে, আচ্ছা ঠিক আছে। আজকে শাবানের 2 তারিখ চলছে। আজ থেকে ঠিক 27 দিন পর, 28 দিন পর আশা করছি আমরা মাহে রমজান পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজানের 30 দিন, শাবানের 28 দিন, এই 58-59 দিন, মোটামুটি 2 মাস। আজকের থেকে যদি টার্গেট করা হয় কোরআন আমাকে শিখতেই হবে, অসম্ভব না সম্ভব? বলেন অসম্ভব কিছু আছে না? অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাষা দিয়েছেন, এমন সুন্দর করে কোরআনটা দিয়েছেন আমাকে আপনাকে বোঝার জন্য। চীনের মানুষও কোরআন পড়তে পারে, আমেরিকার মানুষও কোরআন পড়তে পারে, মালয়েশিয়ার মানুষ কোরআন পড়তে পারে। 4500 ভাষাভাষী মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় সবার মুখ থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সমস্যা হয় না, সব ইজিলি বলে ফেলে, সহজেই বলে ফেলে। এই জন্য আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের সকল শেখার আগে, সকল কিছু শেখার আগে মূল শেখা শিখতে হবে হলো কোরআন। এটা আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম আগে দিলেন না, রোজার হুকুম আগে দিলেন না, যাকাতের হুকুমটা আগে দিলেন না। প্রথম হুকুমটা দিয়েছেন রাসূলকে, জানিয়ে দিয়েছেন কোরআনটা পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিতাবের নামও কোরআন, আবার হুকুমটা হলো ইকরা। পড়ো তুমি সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের নামে আপনি পড়ুন,
আমার ভাইয়েরা, আমার দেশে আগের চাইতে এখন পড়াশোনা কম না বেশি? আসতে কয় শিক্ষার মান নিচের দিকে না উপরের দিকে? চরিত্রের মান কোন দিকে? হ্যাঁ, চরিত্র সীমা নিচে, আর শিক্ষার সীমা এটা আবার কোন শিক্ষা হল? শিক্ষার সীমা ঊর্ধ্বমুখী, চরিত্র সীমা নিম্নমুখী। একটা জাতির উন্নয়ন বলতে শুধু বোঝায় না রাস্তাঘাট উন্নয়ন, একটা জাতির উন্নয়ন বলতে শুধু বোঝায় না খাদ্যের পরিপূর্ণতা, একটা দেশের উন্নয়ন বলতে বোঝায় না শুধু অনলাইনের বিশাল 4G 5G 10G। একটা জাতির উন্নয়নকে যদি পরিপূর্ণতায় রূপ নিতে হয় আগে চারিত্রিক উন্নয়নের দরকার। জোরে বলি ঠিক কিনা? কি উন্নয়ন দরকার? চারিত্রিক উন্নয়ন দরকার। রাসূল কেন এসেছেন পৃথিবীতে যদি প্রশ্ন করা হয়? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের চরিত্রের মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে চরিত্র সীমা কোথায়? উপরে না নিচে? নিচে বললে ভুল হবে, নাই চরিত্র সীমা নাই, মানে নিচে তো একটা লেভেল থাকে, জিরো। চুয়াডাঙ্গা মাহফিল চলে আসেন ভাই, এই 7-8 দিন আগে মাহফিলে খেতে বসছি, কমিটি খাওয়াচ্ছেন। এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমি তো বগুড়ার সোলবারে। কি কথা কি বুঝতেছেন? আমার বাড়ি তো বগুড়া জেলা। হুজুর আমি তো আমার মেয়েকে উত্তরবঙ্গে বিয়ে দিয়েছি। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা তো এটা আরো 200 মাইল দূরে। তা আপনি চুয়াডাঙ্গা থেকে আপনার মেয়েকে ঠাকুরগা বিয়ে দিলেন? ঘটককে? হুজুর মোবাইল। কি ঘটক? কি তাহলে ওটা উন্নতি না? দেখেন কত উন্নতি এটা। তাহলে বিয়ে দেওয়ার জন্য বাবার কোনো পরিশ্রম লাগলো না, খোঁজাও লাগলো না, কি উপকার। তাহলে বিয়ে দিতে গেলে কত পেরেশান। ছেলে দেখতে হয়, ছেলের বাড়ি দেখতে হয়, তার চরিত্র দেখতে হয়, তার পড়াশোনা দেখতে হয়, এত কিছু ঝামেলা নাই তো। ঘটক তো পেয়ে গেছে। বলে হুজুর 3 দিন যাবত কোনো আমার মেয়ের খোঁজ নাই, আমার বইয়ের ঘুম নাই, মেয়ে মানুষ বেচারি, আমি কিছু বলতে পারছি না কাউকে, আমার মেয়ে নাই, হেরে গেছে। বলা যায়? বলা তো যায়। গেল কোথায়? চুপচাপ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটা ফয়সালা করে দাও। ওই বেচারি বললেন যে 3 দিন পর নম্বরে ফোন আসছে, রিংটোন বাজছে। ফোন দিয়ে বলে আমরা খুব ভালো আছি আব্বু। কি কথা কি বুঝতেছেন? এবং কোনো টেনশন কইরো না, আমাদের সকল কাজ ফয়সালা হয়ে গেছে, আইনি যত সমস্যা সব সমাধান করে নিছি। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেল? এই হচ্ছে আজকের প্রযুক্তির উপকারিতা। পশ্চিমারা মাঠে নেমেছে মুসলমানদের ঈমানকে জিরো করার জন্য। এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ছেলে অনলাইনে পড়াশোনা করে। কি লাইনে? অনলাইনে। আমার মেজাজটা এত খারাপ হয় বুঝলেন, যখন যুবকদের হাতে মোবাইলটা দেখি। আর যখন ও তো বিয়ে শাদী করে নাই, বুঝেন নাই, বিয়ে শাদী যে না করে মোবাইলটা দেখে, এই মোবাইলটা হাতে দেখলে মনে হয় কি জানেন? ওকে সুস্থ মনে হয় না আমার কাছে। একটা ডাক দিবেন, হয়তো কেউ মোবাইল দেখতেছে, একটা ডাক দিবেন, এই সলিমুদ্দিন, হ্যাঁ আমি কি ভুল বলতেছি? যা দেখলে তোকে প্রতিবন্ধী মনে হয় তা ব্যবহার করবি কেন তুই? আমার এই কথাগুলো বলার কি দরকার আছে? আসতে বলে দরকার আছে না নাই? প্রায় চেয়ারম্যানরা বলে, হুজুর একটু এগুলো নিয়ে একটু কথা বলেন তো। এই বিচার করতে করতে আমাদের জান শেষ হয়ে গেল।
ম্যাক্সিমাম থানায় যাবেন এগুলো নিয়ে সমস্যা। কার ইনবক্সে কে ঢুকছে, কার বেডরুমে কে ঢুকবে। ইনবক্সে ঢোকা মানে বেডরুমে ঢোকা। এই যুবকরা, আমি কি ভুল বলতেছি? ইনবক্সে ঢোকা মানে কি? বেডরুমে ঢোকা। অপরাধ এটা। বলেছেন উনি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না। আবার কোন মেয়ের সাথে কোন ছেলে চ্যাটিং করেছে, মেয়ের ভাই হয়তো ধরে ফেলছে, এই তুমি আমার মেয়ের আমার বোনের কাছে তুমি এরকম ভাই, আমি আপনার বোন জানার পরে তো আমি আর ফোন দেই না। কি কথা কি বুঝতেছেন? মানে আপনার বোন না হলে আমি সেখানে আবার ফোন দিতাম। আমরা আছি কোথায়? আকাম কুকামকে আমরা, যুবকরা, আকাম কুকামকে বন্ধ করতে হবে না? সবার বাড়িতে মা বোন আছে না নাই? তুমি অন্যের ক্ষতি করবে, তোমার ক্ষতি অন্য কেউ করবে। কথা ক্লিয়ার? আসতে বলে কি কথা কি বলবো? কথা বলবো আমি। চরিত্র সুন্দর না হলে কিছুই হবে না। when character lost is everything lost. চরিত্র হারাবেন, সব হারাবেন। সিয়ারা দিয়ে কি করবেন? সিয়ারা ফেরাউনের ছিল, কি খুব সুন্দর চেহারা ছিল ফেরাউনের, সুশ্রী চেহারা, কিন্তু লোকটার নাম কি? কি নাম বলেন? কালো ছিল বেলাল। লোকটা কালো হলো, নামটা কি? জান্নাতি সুর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রূপে নয়, আমরা গুণে বড় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা রূপে নয়, আমরা কিসে বড় হব? গুণে বড় হব। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাচ্চাদের হাতে, শিশুদের হাতে সামনে রমজান আসতেছে, কি তুলে দেব? মোবাইল না কোরআন? 2 মাসে কোরআন শেখা হবে তো? আচ্ছা, কোরআন শিখবেন। আমি আলোচনা শুরু করতেছি আজকে এই শর্ত দিয়ে। এই 2 মাসে কোরআন শিখে নেবেন কারা কারা? হাত তুলে দেখা। সহি করে কোরআনটা শিখবেন কারা কারা? হাত তুলে। সবাই রাজি আছি তো? এই 2-1টা কিন্তু হাত তোলে না। যারা পারেন তারাও হাত তোলে, যারা না পারবেন তারাও হাত তুলবে। আপনার যদি এই কাজটা যদি করতে পারি, মাহফিল কবুল, মাহফিল সাকসেস, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যুব কমিটি মাহফিল করে, বুঝলেন? যুবকরা নামাজ পড়ে না। এই যুবকরা কই? মাহফিলের যুবকরা কই? বলে হুজুর মাহফিল করা বাবার নামাজও পড়তে হবে। কি কথা বুঝলেন কি? ম্যাক্সিমাম নামাজ পড়ে। আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ। গতকালকে এক মাহফিলে গেছি, সব যুবকরা, যুব কমিটির সভাপতি বলে হুজুর ম্যাক্সিমাম নামাজ পড়ে না, একটু ওয়াজ করেন। কি কথা কি বুঝতেছেন? অথচ আমার সামনে সব যেগুলো আসছে মনে হচ্ছে একদম জিব্রাইল আকাশ থেকে নাজিল হলো। সব ঠিক আছে, কিন্তু নামাজ নাই। যার নামাজ নাই তার চরিত্র আছে? তার কিচ্ছু নাই। আমি একটু সবার কলিজায় দাগ লাগার মতো, একটু ধাক্কা লাগার মতো কিছু কথা একটু বলে ফেলছি, কষ্ট নেবেন না। একটু চেঞ্জ হই আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কাজও দিয়ে যাচ্ছি, কাজগুলো নিজ দায়িত্ব আমরা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি রমজান মাসে কত খতম যে দিতেন তার হিসাব ছিল না। কোরআনটা এত বেশি পড়তেন তিনি, এত বেশি কোরআন তিনি পড়তেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোরআন বেশি পড়েন। আল্লাহু আকবার। কোরআন তিনি খুব সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, এবং আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। যার মুখে কোরআনের জিকির বেশি, সেই মুখ কখনো জাহান্নামে যাবে না। আমাদের মুখে কোরআনের জিকির নাই দেখি তো মুখ খারাপ। নেতাদের মুখে কোরআনের জিকির নাই দেখি তো নেতাদের মুখ খারাপ, ঠিক কি না? কোরআন তো নাই। শুরুতে আল্লাহর নামটাও নেয় না। নেতার নাম নিতে লাগে 4 মিনিট, আল্লাহর নাম নিতে লজ্জা পায়। আল্লাহর নাম নিলে কি মৌলবাদী হয়ে যায়? আগে মর,
এরপর ফেরেশতা তো আছেই, রিমান্ডে যখন নেবে এমন ফেরেশতা যার চোখও নাই, কানও নাই, কথাও বলতে জানে না, চোখ দিয়ে দেখলে তো দয়া হবে, আবার চিল্লালে কান দিয়ে শুনলে তো মায়া হবে। আল্লাহ এমন রিমান্ডের জন্য ফেরেশতা সিলেক্ট রেখেছেন যার চোখও নাই, কানও নাই, শুনবেও না, দেখবেও না, খালি মায়া। আজকে যারা পিটাচ্ছ, বেতন খাওয়ার অপেক্ষায় থাকো, ঠিক কিনা? অপেক্ষায় থাকো। আমরা দুনিয়াকে বেশি কিছু মনে করি না। ইমানদার যারা, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহু আকবার বল। দুনিয়াটা খেলতামাশা। সুম্মা লাম ইয়াজিদহু শাইআন কাসারাবিন বাকিয়াতি ইয়াহসাবুহু আয-যামআনু মা। রাস্তায় চলতে নিয়ে দেখবেন, আমি ছোটবেলায় আমার মনে আছে আব্বার সঙ্গে বাইসাইকেল, আমি আব্বার সামনে চড়তাম, আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে যেতেন। পাকা রাস্তায় চলতে গেলে দূরে ওই পাকার উপরে পানি দেখা যেত, মরিচিকা। কি দেখা যেত? এটাকে বলা হয় বিকিয়াতি যামআনু মা। একটা আয়াত আছে, কাফেরদের আমল হলো ওই মায়া মরিচিকার মতো, দেখা যায় যে সেখানে পানি আছে, পানি আছে। লাম ইয়াজিদহু শাইআন, সেখানে যখন কাছে চলে যায় তখন আর সেই পানি দেখা যায় না, কিছুই নাই সেখানে। লাম ইয়াজিদহু শাইআন, সেখানে কিচ্ছু নাই। দুনিয়াটা হলো একটা মায়া মরিচিকা, মূলত কিচ্ছু না। আমাকে আপনাকে যেতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। দিনের বেলা তো মনের মতো করে কিছু কথা বলা যায়। এই ওয়াজগুলো রাত 10টার পরে করলে কেউ থাকতো না, কি ঠিক আছে না? ঘুমায় মানুষ। দিনের বেলা একটু কথাগুলো একটু বুঝায় বুঝায় বলছি, একটু কান লাগিয়ে শুনবেন, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে একটা আমল শিখিয়ে দিলাম, আগামী 60 দিন একদম আমরণ আমাদের স্ট্রাগল হবে, যে কোনো মূল্যে হোক। কি শিখবো আমরা? কোরআন শিখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যত নিয়ামত আমি তোমাকে দিয়েছি এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তিনি সেই দয়ালু। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল ভালোবাসা একদিকে, আমার আল্লাহর ভালোবাসা একদিকে। কার ভালোবাসা বড়? পৃথিবীর ভালোবাসাকে, মোহাব্বতকে, রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করে 1 অংশ দিয়েছেন সকল মাখলুকের ভিতরে, আর বাকি 99% রেখেছেন আল্লাহ তার নিজের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজান হবে, টেনশন নাই। আমরা নামাজ একটু বিলম্বে পড়ব, এখানেই পড়ব ইনশাআল্লাহ। বলেন তাহলে কি নামাজ নিয়ে আর কোনো হেডেক আছে? আবার কোনো ফতোয়াবাজি হবে না তো? আবার আমার দেশে তো আবার ফতোয়ার শেষ নাই। কেমন হুজুর আনছো নামাজ বাদ দিয়ে ওয়াজ করে, দেখেন আরেক আবার ফিতনা শুরু হয়। না, আমরা এমন হুজুর না যে নামাজ না পড়ে আমরা ওয়াজ করি। আমার দেশে আবার এমনও হুজুর আছে, দরবার আছে, নামাজও লাগে না। আছে তো? আছে না? খাজার নামে গাঁজা খায়। খাজার নামে কি খায়? খাজা কোথায়? মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, তিনি রাসূলের বংশধর। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন। রাশিয়ার বালখের শাহ সুলতান বালখি মহাস্থানগড়ে শুয়ে আছেন, রাজা পরশুরামকে পরাজিত করেছেন। তারা ছিলেন আসল পীর। সেই পীরের মুরিদের দাবিদার কিছু লোক আছে, খাজা নাম দিয়ে গাঁজা খায়। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এরকম বদমাইশ আছে না নাই? আছে। নামাজ আমরা পড়ব। পীর এত দেশে, আমার দেশে মুরিদ বেশি না পীর বেশি? বলেন তো।
সব তো উল্টা হয়ে গেছে এখন। কর্মী বেশি না নেতা বেশি? কি বেশি দরকার ছিল? পীর দরকার বেশি ছিল না মুরিদ দরকার বেশি ছিল? এখন কি বেশি? পীর বেশি। তাহলে মুরিদের চাইতে পীর বেশি, কর্মীর চাইতে নেতা বেশি। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন। চোর তো কম হওয়ার কথা ছিল, মানুষ বেশি হওয়ার কথা ছিল। চোর গেছে বেশি হয়া, মানুষ গেছে কম হয়া, কমে গেছে। তাহলে চোর বেশি, পীর বেশি, নেতা বেশি। যেগুলো কম থাকার কথা সেগুলো বেশি হয়ে গেছে। নেতা এত বেশি হয়েছে, সব নেতা মঞ্চ, মঞ্চ ভাঙ্গে শেষ। মঞ্চ কি আর থাকে? আচ্ছা, ওই দিকে মুরিদ নাই, সব পীর, সব পীরজাদা। কোন পীরের ছেলে পীরজাদা নাম ছাড়া নাই। দুই একটিকে হারামজাদা নাই? আস্তে কয়। বাপের সব পুত্র কি সুপুত্র হয়? দুই একটা গাঁজা খায় না? এই পর্যন্ত কোন পীরের ছেলে কি দেখছি যে বিশিষ্ট গাঁজা খায়? গাঁজা ঠিকই খায়, কিন্তু পীরজাদা ঠিকই নাম হয়, ঠিক কি না? চট্টগ্রামে মাহফিল যাব, এয়ারপোর্টে বসে আছে ঢাকায়, ডোমেস্টিক সাইডে ওই বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ক্রস করে সামনে গিয়ে বসে আছে। বসবো না, বসি নাই, বসবো কোথায় জায়গা পাচ্ছি না। যেখানে যাবেন এখন পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি, সব দখল। তাও তো মহিলাদের আবার গায়ে কাপড় চোপড়ও নাই। এখন নাকি কাপড় খুললে বেশি আধুনিক হয়। তো বেশি যদি আধুনিক কাপড় খুললি হয়, তাহলে মানুষ তো আধুনিক, কতটুকু আধুনিক, তার চেয়ে বেশি আধুনিক তো পশু পাখি হওয়ার কথা। ওদের গায়ে তো আরো কিছু নাই। বসার জায়গা পাচ্ছি না। সামনে গিয়ে খুঁজতেছে, দেখি তো কোনো হুজুর পাই নাকি। তো দূরে দেখি একটা হুজুর মাথায় টুপি দিয়ে বসে আছে। ভাবলাম আমিও টুপিওয়ালা, ওখানে গিয়ে একটু বসি। তো টুপিওয়ালার পাশে এক টুপিওয়ালা গিয়ে আমি বসলাম, সালাম দিলাম। সালাম দিলাম কিন্তু উত্তর নাই। উত্তরের ভাবসাব দেখে মনে হলো যে উনি আমার উপর খুব বিরক্ত। বারবার আমার টুপি দেখতেছে, টুপি ওনার চয়েস হয় নাই, ওনার টুপি আরেক রকম। আমি কিন্তু জায়গা মতো কথা বলতেছি। তো সালাম দিয়ে উত্তর পাচ্ছি না। তো পরে আমি নিজে উইলিংলি বললাম, মুরব্বি সালাম দিয়েছি তো, আপনি কেমন আছেন, আপনার নামটা প্লিজ। তো চোখ রাঙ্গায়া, মানে কথা বলবেই না, আমি অমক পীরজাদা। যখন বলছে পীরজাদা, আমি চুপচাপ থাকলাম। ও আচ্ছা ঠিক আছে। আমাকে আবার উল্টা প্রশ্ন, আপনি কে? বললাম আমি হলাম নবীজাদা। ঠিক আছে না? আমি বললাম আমি হলাম নবীজাদা। নবীজাদা মানে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদার খেতাব দিতে পারেন। আমার বাপ তো আদম। আমার বাপকে আদম, আমি আদমের কি ছেলে? আদমের সন্তান মানে নবীর সন্তান। নবীর ছেলে কি হয়? পীরের ছেলে পীরজাদা, নবীর ছেলে আমি নবীজাদা। 1 ডিগ্রি বেশি আছে। চুপ মেরে গেছে, কোনো কথা নাই। সম্মানিত ভাইয়েরা, নবীর ছেলে হয়ে লাভ কি? নবীর বাপ হয়ে লাভ কি? নবীর ভাই হয়ে লাভ কি? নবীর চাচা হয়ে লাভ কি? আবু লাহাব যে বংশ, আমার নবীজিও সে বংশ। লিইলাফি কুরাইশ, সূরা কুরাইশ আল্লাহ তাআলা নাযিল করলেন। নবীর বংশের নামে সূরা নাযিল হলো। নবীর বংশে জন্মগ্রহণ করে আবু লাহাবের যেমন কোনো উপকার হয় নাই, এরপর আবু তালেব নবীর চাচা হয়েও কোনো লাভ হয় নাই। নূহের ছেলে কেনান হয়ে কোনো লাভ হয় নাই। ইব্রাহিমের বাবা আজর হয়েও কোনো লাভ হয় নাই। কারণ এখানে পিতার পরিচয় পুত্রের কোনো কল্যাণ আসবে না, ভাইয়ের পরিচয় ভাইয়ের কোনো কল্যাণ আসবে না। বংশগত কৌলিন্য দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। নাজাত পাওয়া যাবে কেমনে? যারা আয়াতটা পারেন সঙ্গে পড়ুন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم
আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি। এই ভাষা বিভিন্ন দেওয়ার কারণ সিকিউরিটি নিশ্চিত করার জন্য। কারণ চিটাগাংয়ের মানুষ এসে যদি শাহজাহানপুরে এসে একটা কথা বলে যদি ক্রাইম করতে নেয়, সে কথাই কিন্তু ধরা খাবে। এই তো বগুড়ার লোক নাই, চিটাগাং থেকে আসছে, কি সিকিউরিটির দরকার আছে না? আচ্ছা, এই ভাষাগুলো গোত্রগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র ভাষা দিয়ে জন্য দিয়েছেন, যেন লিতাআরাফু, একে অপরকে তোমরা চিনতে পারো এটা কোন গোত্রের মানুষ, কোন এলাকার মানুষ। ভাষাও চেঞ্জ করেছেন, কথাও চেঞ্জ করেছেন, সব কিছু চেঞ্জ করে দিয়ে এবার বলছেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই আমার কাছে সবচাইতে সম্মানিত, সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, মোহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পীরের পরিচয় দিয়ে লাভ আছে? আসতে কয় আমার বাবার পরিচয় দিয়ে লাভ আছে? অন্য কেউ পড়াক নাই, কেউ কাউকে দেন দায়িত্ব, আমার কথা বলে দিবেন যে হুজুর আমার যেতে দেয় নাই, জি বলে দেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান, এই সূরার নাম কি? সূরা ফুরকান। ফুরকান মানে হলো আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, তার নাম হলো ফুরকান। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। চলে যাচ্ছেন কেন বাবাজি? এই যে আব্বা বসে বসে একটু বসে, মাইকটা মনে হয় মসজিদের উপরে লাগানো আছে, এই মাইকগুলো। ও থামবো কি আমি? ফজর যখন নামাজ পড়বে তখন তারপর সমস্যা হবে স্যার। আবার তাহলে কি শেষ করে দেব? রব তার রবের পরিচয় দিয়েছেন। আমার রবকে, আসতে বলুন আমার রবকে। আমরাও সবার আগে কার পরিচয়টা জানবো? আল্লাহর পরিচয়টা জানবো। আল্লাহর পরিচয় কি ছোট না বড়? আল্লাহ নিজেও ছোট না বড়? বড়। গোটা 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়েই শুধু আমার আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয়, আল্লাহ নিজে পরিচয় দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সব জায়গায় যেখানে যাবেন আপনি কোরআনের বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম তাওহীদের কথা 1/3, 3 ভাগের 1 ভাগ আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও জানবো সবার আগে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে নিজের পরিচয় দেওয়ার পরে তার অনুগত বান্দাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনিরা। আল্লাহ 2 আয়াতে 2 রকম পরিচয় দিয়েছেন। তার পরিচয়টা কি? এরপরে আল্লাহ তাআলা বান্দার অনুগত বান্দাদের 17টা গুণের পরিচয় দিয়েছেন। 17টা গুণ তুলে ধরেছেন। কয়টা গুণ বলেন? 17টা গুণ। এই 17টা গুণ আমরা যদিও ব্যাখ্যামূলক পারবো না, সংক্ষিপ্ত করে আমরা একটু জানিয়ে যাব, জেনে আমল করার চেষ্টা করব। 2টা পরিচয় আল্লাহ তাআলার প্রথম আয়াতে বলছেন, অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে অসংখ্য গ্রহ রাজি সেট করেছেন, ওয়াজআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা, এবং সেই জায়গায় রেখে দিয়েছেন প্রদীপ্ত আলো, সূর্য রেখে দিয়েছেন এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। দিনের বেলা আমরা কি দেখছি? এটা বলেন কি? সূর্য। সিরাজুন মানে হলো সূর্য। আরবিতে সিরাজ মানে কি? সূর্য। সিরাজুন প্রদীপ্ত আলো। এই আলো কি এমনি এমনি হয়? কি জ্বালানি লাগে না? আসতে বলে, জ্বালানি ছাড়া কি আলো জ্বলে? পৃথিবীর কোন আলো কি জ্বালানি ছাড়া হয়? না, অবশ্যই জ্বালানি লাগে। আমি যদি সূর্য নিয়ে কথা বলি তাও 1 ঘন্টা লাগবে। আল্লাহ তাআলা সূর্যের কথা এত বলেছেন, অনেক জায়গায় কথা বলেছেন সূর্য নিয়ে।
এই সূর্যটা যদি 1 ইঞ্চি পৃথিবীর কাছে চলে আসতো, পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। 1 ইঞ্চি যদি দূরে থাকতো, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। জায়গা মতো ওয়াসিরাজাম মুনিরা, জায়গা মতো সেট করেছেন কে? আল্লাহ তাআলা। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্যটা এত দূরে থাকার কারণে আমরা সূর্যকে এতটুকু দেখতে পাই, প্লেটের মতো দেখতে পাই। কিন্তু সূর্য কিন্তু এত ছোট কোনো সৃষ্টি নয়। পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। আমার শফিক ভাই কিন্তু গবেষক মানুষ, উনি একটা কিতাব লিখেছেন, আমি পেয়েছি। শুধু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে দেখেছি, অনেক গবেষণা তার, আলহামদুলিল্লাহ। তো এই পৃথিবী 228টি দেশ মিলে, এই পৃথিবী এরকম নয়, একটা নয়, 13 লক্ষ দুনিয়াকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ দুনিয়া লাগবে? 13 লক্ষ দুনিয়া লাগবে। এটা 228টি দেশ, এরকম 13 লক্ষ লাগবে, এটা সূর্য হবে। তাহলে এই ছোট্ট দুনিয়াকে আলোকিত করার জন্য কত বড় ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ম্যানেজমেন্ট মূলত কার? ব্যবস্থাপনা কার? আর মাতব্বরি করে কে? মাতব্বরি কে করে? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি। কি পাওয়ার, সুপার পাওয়ার বলে। যা তুরস্কে তো ভেঙ্গে চুরে চুরমার হলো, দেখিস তোর কি সুপার পাওয়ার আছে দেখা। 45 সেকেন্ডে ভেঙ্গে চুরমার। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, খুব অল্প সময়ে বিশ্বের কিছু দেশ নাই হয়ে যাবে, নাই। ফাখাসাফনা, আল্লাহ তাআলা কওমে লুতকে মাটির ভিতরে গেড়ে দিয়েছিলেন। যে অপরাধে, সে অপরাধটা ছিল সমকামিতা। সেই সমকামিতা আজও আমেরিকাতে আছে না নাই? বিশ্বের ইউরোপ আমেরিকার কান্ট্রিতে সমকামিতা রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন আকারে পাস করেছে। কওমে লুতকে আল্লাহ তাআলা শেষ করেছেন শুধু একটা অপরাধ, সমকামিতার কারণে। এই সমকামিতা আজকে পৃথিবীতে দিন দিন বাড়ছে। মানে কি জানেন? কওমে লুতের শাস্তি, আযাব সামনে হাজির হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই সূর্য ছোট্ট পৃথিবীকে চালানোর জন্য কি ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। চাঁদের দেশে মানুষ গেছে, গেছে না? মঙ্গল গ্রহে অনেকে নাকি জায়গাও কিনছে। মঙ্গল গ্রহে জায়গা কিনছে, ওখানে গিয়ে থাকবে। থাকো। এখন মানুষ যদি শর্ট করে যেটা তারকার দেশে যাব, তারকা তো ওরকম তাপ না, সূর্যে তো যাওয়া সম্ভব না। তো তারকার দেশে যদি কেউ যেতে চায়, তারকা আমরা রাতের বেলা মিটি মিটি করে জ্বলা দেখি না? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, গোটা আকাশকে সুসজ্জিত রেখেছেন কি দিয়া? তারকা দিয়া। এখন তো দেখবেন বিভিন্ন বাড়িতে আবার বাড়ির ছাদের নিচে তারকা লাগায়, লাইট বিভিন্ন রং টং করে ডিজাইন করে না, যেন আকাশটা যেন তার ছাদের নিচে নিয়ে এসেছে। এটা আল্লাহর ডিজাইন। এটা কার ডিজাইন? আল্লাহর ডিজাইন। কি বিশাল আকাশ! সেই তারকা কি আমাদের চোখে ছোট ছোট তারকা? কেউ ছোট ছোট না, এত বড় তারকা। সায়েন্স বলতেছে প্রক্সিমা সেন্টারি হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। ব্যাটেল জুইস একটা তারকা আছে যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে, জোরে কর না সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড় হলো? সূর্যের চাইতে তারকা একটা কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। একটা গ্যালাক্সি আছে, অসংখ্য গ্যালাক্সি। একটা গ্যালাক্সির ভিতরে তারকা আছে হলো 50 বিলিয়ন করে। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 100 কোটি হলো 1 বিলিয়ন। 50 কি বলে? একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আছে। কল্পনার বাইরে। ব্রেন খেলতেছে না? ব্রেন আর খেলতেছে না। সুম্মার জাইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিউ, তোমার চোখ ক্লান্ত হয়ে নিচের দিকে নেমে আসবে, বলবে আল্লাহ আর পারতেছি না।
ব্রেন শেষ, হিসাব শেষ। এখন সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, তার সময় লেগে যাবে। পৃথিবীতে একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। চিন্তা করেন, এই গতিতে যদি কেউ যেতে চায়, সেই তারকার দেশের সবচেয়ে নিকটবর্তী তারকা, যে তারকার আলো দুনিয়াতে আসছে, প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, সময় লেগে যাবে তার বেশি না 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, হায়াত তো নাই বাপু, হায়াত তো নাই। যাবেন কোনদিন? খাবেন কি? চলবেন কেমনে? সম্ভব না একেবারেই অসম্ভব? সম্ভব না একেবারেই অসম্ভব? চেষ্টা করেও কি সম্ভব? আল্লাহ বলছেন, এই আকাশের নিচে মহাশূন্যের বর্ণনা দিলাম কেবল। আকাশ তো আছেই পড়ে, মহাশূন্য পড়ে আছে, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ পড়ে আছে। সামান্যই প্রথম আকাশের নিচে এটা ছোট্ট দুনিয়ার মাঝখানে বসে মাতব্বরি করো, চেয়ার পাইলে উনি বাপরে বাপ, সুপার গুলো আটা দিয়ে বসে, ছাড়াছাড়ি নাই। ফেরাউনকে আল্লাহ ছাড়েন নাই, নমরুদকে আল্লাহ ছাড়েন নাই। ওই সমস্ত জালিম, ওই সমস্ত ফাসিক, ওই সমস্ত জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন নাকি সম্মানিত ভাইয়েরা? তাহলে আমার আল্লাহর একটু পরিচয় আমরা নিলাম। সেকেন্ড পরিচয়, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। তিনি সেই আল্লাহ যিনি দিনকে রাতের খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাত গেলেই কি আসে? দিন গেলেই রাত আসে। এটার কোনো চেঞ্জ হয়? কে চালান? আচ্ছা, নামাজ এখনো শুরু হয়নি, 4 মিনিট আছে। জি, জি, আচ্ছা, না ওই সুযোগ আর পাবো না, আমরা ওই পরিবেশ আমরা ফিরে পাবো না। সম্মানিত ভাইয়েরা, একটু মাহফিল কমিটির একটা আবদার আছে। যদি প্রথম অধিবেশনের আজকের এই মাহফিল, আপনারা কি মাহফিলটাতে খুশি না বেজার? এখানে কি নির্মাণ হবে? এতিমখানা না, এবং কবরস্থান, দুটা বড় বৃহত্তর তাদের একটা প্ল্যান আছে। এখানে কিন্তু কোটি টাকা কালেকশন হবে না, কিন্তু কোটি টাকার প্ল্যান তাদের হাতে আছে। পর্যাপ্ত অর্থের দরকার, কিছু লোক জায়গাও দিয়েছেন। তো এই পদক্ষেপকে আপনারা কি মনে করেন? ইতিবাচক না নেতিবাচক? কি আপনারা দোয়া করবেন তো? 1 নম্বর পুঁজি হলো দোয়া। 1 নম্বর পুঁজি কি? দোয়া। 2 নম্বর পুঁজি হলো যারা আসছেন একটু মেহেরবানি করে 2, 4, 5, 10 যে যা পারি আমরা একটু ব্যাগ নিয়ে যাবে নাকি? একটু ব্যাগটা যদি যায়, তারা চাচ্ছে যে আপনারা একটু দোয়া করে দেন, কিছু দেন। এই বরকতটা আমরা নিতে চাচ্ছি। এটা তারা যদি চায় আমরা একটু দেব না? ইনশাআল্লাহ দেব না? হ্যাঁ, একটু ধরে দিয়েন, যেহেতু লোকজন কম, 50-এর জায়গায় 100, 100-এর জায়গায় 500, একটু দিল থেকে আমরা সবাই দেব। এবং এটা কিন্তু আখিরাতের সবচেয়ে স্থায়ী অ্যাকাউন্ট। যদি কেউ না দিতে পারেন, একটু ব্যাগটা ছুঁয়ে দিয়েন। ওই ব্যাগটা, শিশু 1 বছরে কি থাকে? যুবক হয় না, শিশু হয়। শিশু মাহফিল কেবল শিশুতে আছে, সামনে যৌবন প্রাপ্ত হবে, মাহফিল আরো বলিষ্ঠ হবে, আরো মজবুত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করছি। আর সবাইকে আমরা নামাজের আহ্বান জানাচ্ছি। নামাজটা আমরা পড়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া
দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, দিল থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কাউকে চিনতেও পরিচয় দেবে না, মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা, আমার পাশে মেম্বার মহোদয় আছেন, খুব কাছের মানুষ আমার, তুমি তার খেদমতকে কবুল করে নাও, শফিক ভাইকে কবুল করে নাও, আমার হাসান ভাইকে কবুল করে নাও। আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন সবার নাম তো আমার জানা নাই, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। চোর গুন্ডা বদমাইশ মাস্তান প্রকাশ্যে খুঁজে ঘুরে বেড়ায়, তোমার পছন্দের গোলামরা কোরআনের পাখিগুলো কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, প্রত্যেক মাজলুমকে তার জুলুম থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে নেবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। সারা জীবন ছিল আমার দেহ আমার নিয়ন্ত্রণে, যখন মরে যাব আমার দেহ চলে যাবে পোকার নিয়ন্ত্রণে, পোকার রাজত্ব হয়ে যাবে আমার দেহটা জুড়ে। 7 দিন যাবে না, পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3 মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। ও আল্লাহ, দিন শেষে বন্ধু আমার কেউ নয়, তুমি আমার একমাত্র বন্ধু আল্লাহ। সেই মৌতের সময় যখন চলে আসবে আল্লাহ, আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।